গতকাল আমাদের 5টা জেলায় শৈত্যপ্রবাহ ছিল, সেটা ছিল মৃদু শৈত্যপ্রবাহ। 8 থেকে 10-এর মধ্যে থাকলে আমরা মৃদু শৈত্যপ্রবাহ বলি। তা আজকে আমাদের পঞ্চগড়ে তাপমাত্রা চলে আসছে 7.3, যেটাকে আমরা মাঝারি শৈত্যপ্রবাহ বলছি। গতকালকে আমাদের 5টা জেলায় ছিল, আজকে টোটাল 9টা জেলায় আমাদের শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আর আগামীকালকে থেকে বিশেষ করে রংপুর এবং রাজশাহীতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রাটা। তখন হয়তো 9টা জেলার পরিবর্তে জেলা কিছু কমে আসতে পারে, তবে পুরোপুরি শৈত্যপ্রবাহ বাংলাদেশ থেকে বিদায় নেবে না। আর তারপরের দিন মোটামুটি আগামী 2 থেকে 3 দিন টেম্পারেচার মোটামুটি আমাদের সারা দেশে কিছুটা বৃদ্ধি পেতে পারে। বৃদ্ধি যদি পায় একেবারে আমাদের খুলনা ডিভিশন কিংবা রংপুর এবং রাজশাহী ডিভিশন কয়েকটা জেলায় হয়তো আমাদের সামান্য পরিমাণ শৈত্যপ্রবাহ থাকতে পারে। আর আমরা পরবর্তী শৈত্যপ্রবাহ কিংবা তাপমাত্রা কমার যে একটা লক্ষণ যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো এই সপ্তাহের মোটামুটি 17 তারিখের কাছাকাছি সময়ে, 15 তারিখ থেকে 17 তারিখের দিকে হয়তো তাপমাত্রা আবার কিছুটা কমে আসতে পারে। আর কালকে থেকে তাপমাত্রা আমাদের বৃদ্ধির দিকে থাকতে পারে। এর মধ্যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর শৈত্যপ্রবাহ যেটা আমাদের তীব্র, যেটা ধারণা করেছেন যে তীব্র শৈত্যপ্রবাহ একটা আসতে পারে, আগামী 7 দিনের মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ আসার কোনো সম্ভাবনা নেই। ঢাকার তাপমাত্রা হলো 14.5, গতকালকে 14.5-এর মতোই ছিল, আজকে 14, একই রকম তাপমাত্রা। তবে বাতাস অনেকটা কমে গিয়েছে এবং কুয়াশা মোটামুটি অনেকটা কেটে গেছে। সেটা আমাদের ফগ যেটা বলি, রেডিয়েশন ফগ এবং অ্যাডভেকশন ফগ যেটা বলি, রেডিয়েশন ফগটা হয় সাধারণত আমাদের বিকিরণজনিত, আমাদের অভ্যন্তরীণভাবে তৈরি হতে পারে এবং সূর্যের আলোতে অনেক সময় কেটে যায়। আর অ্যাডভেকশন ফগটা সাধারণত আমরা সেটা বলি যেটা অন্য জায়গা থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশের মানে অভ্যন্তরে প্রবেশ করে। এটা অনেক সময় আসে কি পুরো ইন্ডিয়ার একটা অংশ জুড়ে কুয়াশার চাদর থাকে, এবং সেটা শুরু হয় পাকিস্তান বা অন্য কোনো দেশ থেকে, এবং 1000 কিলোমিটার দূর থেকে ফগ আমাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এটা যখন থাকে, আবার টেম্পারেচার ইনভার্সন একটা টার্ম আছে, সেটা যদি থাকে একে একে দুই মিলে শেষ পর্যন্ত আমাদের সারা দেশ কুয়াশার চাদরে রাখা থাকে। তা আজকে সকাল থেকে কুয়াশাটা মোটামুটি যেটা ছিল আমাদের রংপুর এবং ময়মনসিংহের দিকে, সেটা এখন কেটে গেছে মোটামুটি সূর্যের আলোতে। আর আগামী কয়েকদিন মোটামুটি ওয়েদার আমরা যেটা মানে তীব্রতা, শীতের তীব্রতা বলতে যেটা বুঝি, তীব্রতাটা অনেক কমে আসতে পারে, যেহেতু ফগটাও কেটে গেছে এবং বাতাসটা প্রবাহিত মোটামুটি কমে আসতে পারে। তার টেম্পারেচারও কালকে থেকে মোটামুটি কিছুটা বাড়তে পারে। সুতরাং সারা দেশে যে শীতের অনুভূতি যেটা আছে, সেটা অনেকটা কমে আসতে পারে। 17 তারিখ বা তার আশেপাশের সময় আমি যেটা বললাম, হয়তো বা রাজশাহী, রংপুর 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে তাপমাত্রা আবার কমে আসতে পারে। এবং শৈত্যপ্রবাহ এখন যেটা 9টা জেলায় চলছে, পুরোপুরি যে চলে যাবে তা বলি নাই, কালকে কিছুটা অংশ কমে আসতে পারে। তবে রাজশাহী, রংপুর এবং খুলনা, এই 3টা হলো আমাদের হটস্পট, বিশেষ করে আমাদের শৈত্যপ্রবাহের। ওই 3টা জেলার বা 3টা ডিভিশনের কিছু কিছু জেলায় হয়তো বা শৈত্যপ্রবাহ সামান্য পরিমাণ থাকতে পারে, তাও সেটা মাঝারি বা তীব্র না, হয়তো মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে।